আচ্ছা, এখন আমরা 15 নম্বর অঙ্কটা দেখবো। এখানে আছে ইউ ইজ ইকুয়াল টু এস কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউব হলে ডেল্টা স্কোয়ার ইউ ডেল্টা এস স্কোয়ারের মান কত? মানে দুইবার কাজ করতে হবে, আগেরটার মতোই, একটা অঙ্কের সাথে আরেকটার মিল পাবা। তাহলে দেওয়া আছে ইউ ইজ ইকুয়াল টু এস কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউব। তাহলে প্রথমত কী লিখবো? ডেল্টা ইউ বাই হলো ডেল্টা এক্স। তাহলে ডেল্টা ডেল্টা এক্স রাখলাম, আর ইউ এর মান কি? ইউ এর মান হলো এটা এস কিউব প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হলো ওয়াই কিউব। এখন এখানে আছে এক্স, এখানেও কি আছে এক্স, তাহলে পাওয়ার আছে কি 3, তাহলে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে সূত্রটা কি? এন এক্স পাওয়ার এন মাইনাস 1। তারপরে এখানে আছে এক্স, তাহলে ওয়াই স্কোয়ারটা কি? সহগ, তাহলে এটার সামনে নিলাম। আর এখানে এস স্কোয়ারের সূত্র কী হবে? এন এক্স পাওয়ার এন মাইনাস 1, কি আগের মতোই, বুঝতে পারছি? আর এখানে যে ওয়াই কিউব আছে, চলক কিন্তু এক্স, তাহলে ওয়াই কিউবের সাথে এক্স আছে, তার মানে চলক বর্জিত পদ, এই জন্য এটা ধ্রুবক। আর ডিডি এক্স ধ্রুবকের মান কত? 0। তাহলে 3x নিলাম, 3 থেকে একবার দিলে 2, আর এখানে 2 নিলাম, x নিলাম, 2 থেকে একবার দিলে 1, 1 নেওয়া যে কথা না নেওয়া কি একই কথা, আর তারপরে ওয়াই স্কয়ার দিলাম। তাহলে জুবাইর ভাই, এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না, প্রশ্ন নাই, তবে একটু করতাম, সেটা হচ্ছে জিরো যে করতেছেন বারবার, ওই বিষয়টা আমি বুঝতেছি, ওই যে ওয়াই কিউবের যে ব্যাপার। হ্যাঁ, অবভিয়াসলি প্রশ্ন থাকলে অবশ্যই বলবেন, কারণ এরপরে যে অঙ্কগুলো এগুলো আরও কঠিন। এখান থেকে মানে একটা ক্লিয়ারেন্স থাকতে হবে। দেখেন, এখানে সূত্র হলো ডিডিএক্স সি, সি মানে কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের মান 0। কনস্ট্যান্ট মানে চলক বর্জিত পদ বা ধ্রুবপদ বা যে কোনো সংখ্যা, ঠিক আছে? এখন এর আগে আমরা যখন ডিডিএক্স করছি, ওই ক্ষেত্রে ওয়াইকে আমরা ডিডিএক্স করছি, মানে এক্স থাকুক, ওয়াই থাকুক, জেড থাকুক, সবগুলোকে আমরা ডিডিএক্স করছি। কিন্তু আমরা যখন আংশিক অন্তরীকরণ করব, তখন নিয়ম হলো যে নিচে যেটা থাকবে সেটাই চলক, মানে নিচে এখানে এক্স আছে মানে এক্সটাই চলক, এক্স বাদে বাকি যা থাকবে সব কিছুই ধ্রুবক। আর আগে যে আমরা ডিডিএক্স করছি, ওই ডিডিএক্সের নিয়ম হলো যে এক্স ওয়াই জেড যাই থাকুক না কেন সবই চলক, মানে এক্স এ জেড মূলত চলক। বাট আংশিক অন্তরীকরণের ক্ষেত্রে নিচে যেটা থাকবে সেটাই কি? চলক, মানে এখানে নিচে এক্স আছে, নিচের এক্সটা চলক। এখন দেখেন, এখানে যে ওয়াই কিউব যুক্ত পদ আছে, এই ওয়াই কিউব যুক্ত পদে এক্স নাই, মানে চলক নাই। আমরা জানি চলক বর্জিত পদকেই ধ্রুবপদ বলে, যেহেতু এটা চলক বর্জিত পদ, সেই জন্য এটা ধ্রুবপদ, মানে এটা কনস্ট্যান্ট। আর ডিডিএক্স কনস্ট্যান্টের মান কত? 0। কিন্তু এই যে দেখেন, এটার সাথে চলক আছে, এটার সাথে চলক আছে, এই যে এখানে যে মাঝখানে পদটা আছে, এই পদটার সাথে চলক আছে, চলক আছে দেখেই ওয়াই স্কয়ারটা সহগ হয়ে গেছে। আর এটার সাথে চলক নাই বলে এটা ধ্রুবক হয়ে গেছে, এটার মান 0 হয়ে গেছে। আর এটা সাথে চলক আছে বলে এটা সহগ, এটা কিন্তু নিজের অবস্থানে থেকে গেছে। বাট এটার সাথে নাই, এই জন্য কি এটা 0 হয়ে গেছে। তাহলে এখন বলেন জুবাইর ভাই, কোনো প্রশ্ন আছে কি না? এরপরে এখন আমরা আবার দ্বিতীয়বার কাজ করব। তাহলে দ্বিতীয়বার করলে কি? ডেল্টা স্কোয়ার ইউ বাই কি? ডেল্টা এক্স স্কোয়ার। তাহলে এখন ডেল্টা ডেল্টা এক্স রাখলাম, রাখার পরে এটাকে আবার কি করব? আংশিক অন্তরীকরণ করব। কি এটা বুঝতে পারছো? মানে প্রশ্নে কিন্তু এই ডেল্টা স্কোয়ার ইউ বাই ডেল্টা এস স্কোয়ার ছিল, এটা মানে বোঝাচ্ছে যে প্রথমে ইউকে একবার ডেল্টা ডেল্টা এক্স করবো, আবার এটা যে মান আছে এটাকে আবার ডেল্টা ডেল্টা এক্স করবো, মানে একবার করছি এই জন্য কি এখানে 1 1 মনে মনে 1 1। আর যখন দুইবার এই কাজটা করবা তখন কি 2 2 হয়ে যাবে, আবার 3বার করলে 3, 4বার করলে 4। কি বুঝাইতে পারছি? এটা মানে কি? হ্যাঁ, মানে কি আসবে? মানে বলতে আমরা হিসাব করবো, হিসাব করতে যা আসে এই আর কি। তাহলে এখানে দেখো এক্স আছে, মানে এক্স চলক, তো এক্স যদি চলক হয় 3 কি? সহগ। তাহলে সহগটাকে সামনে দিব। 3 কিন্তু এখানে ধ্রুবক না, 3 কি? এখানে সহগ, কারণ কি 3-এর সাথে এক্স আছে। তাহলে 3 নিলাম, আর ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন, তাহলে সূত্রটা কি? এন এক্স পাওয়ার এন মাইনাস 1। তারপরে এই 2 এবং ওয়াই স্কোয়ার, এইটা কি? সহগ। আর যেহেতু এক্স আছে, এক্সটা কি? চলক, তাহলে ডিডিএক্স এক্সের মান কত? 1। এখানে কোনো প্রশ্ন আছে কিনা? জুবাইর ভাই, সাবিত, কোনো প্রশ্ন আছে?
না না 2 তাহলে 3 দুগুণা 6, এক্স নিলাম 2 থেকে একবার দিলে 1 প্লাস হলো 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2 আর এখানে কি ওয়াই স্কয়ার। তাহলে আশা করি বুঝাইতে পারছি। প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে এখনো বলতে পারো। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে এখন আমি কিছু কাজ দিচ্ছি, এই কাজগুলো করবা। অবশ্যই কাজ করতে হবে, কাজ না করলে বুঝবা না যে কতটুকু আগাইলা কতটুকু কী হইল। এই দুইটা অঙ্ক কিন্তু একবার আগের মতোই 15 নম্বরের মতো, অবশ্যই এগুলো করে আনবা। আচ্ছা, এরপরে আমরা 21 নম্বর অঙ্কটা দেখি। আচ্ছা, 21 নম্বর অঙ্কে এখানে দেওয়া আছে ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স হলে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই এর মান নির্ণয় করো। এখানে যে অঙ্কগুলো করাইতেছে এগুলো সাধারণত বোর্ডে হুবাও তুলে দেয়, বাট ডাইরেক্ট যে অঙ্ক হুবাও তুলে দিবে এর মানে কি? এই জন্য আমাদের নিয়ম বুঝতে হবে। আমার কথা হলো, একটা অধ্যায় যদি নিয়ম বুঝতে পারো তাহলে সব অঙ্কই করতে পারবে, কিন্তু অঙ্ক মুখস্থ করলে সব অঙ্ক করতে পারবে না। ঠিক আছে? তাহলে এই জন্য লিখবো ইউ ইজ ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স। এখন প্রশ্নে কি বলছে? ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই। তাহলে ডেল্টা ডেল্টা ওয়াই রাখলাম, আর ইউ এর মান কি? ইউ এর মান হলো tan ইনভার্স ওয়াই বাই এক্স। কি বুঝাইতে পারছি? হ্যাঁ, এখানে প্রশ্ন এটা দেওয়া ছিল আর প্রশ্নে এটার মান বের করতে বলছে। তাহলে ডেল্টা ডেল্টা ওয়াই রাখলাম, আর ইউ এর মান হলো এই যে এটা এখানে বসাই দিলাম। এখন ডেল্টা ডেল্টা ওয়াই tan ইনভার্স আছে, তাহলে tan ইনভার্সের সূত্র করবে, আর পরে যেটা আছে এটারে কি ধরে নিব? এক্স ধরে নিব। তাইলে ddx tan ইনভার্স এক্স। তাহলে ddx tan ইনভার্স এক্সের সূত্র কি? এই যে ddx tan ইনভার্স এক্সের সূত্র হলো 1/1 প্লাস এস স্কয়ার। কি বুঝাইতে পারছি? সূত্র কি? 1/1 প্লাস এস স্কয়ার। তাহলে সূত্র অনুসারে আমরা লিখব 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এক্স বলতে কি বুঝতেছি? আমরা এটারই তো এক্স ধরে নিছি। তাহলে এই যে এক্স নিলাম, তারপরে কি স্কোয়ার নিলাম, মানে বলবো এক্স কিন্তু লিখবো এটা। এখন তুমি যে এটারে এক্স ধরছো, এটা কি এক্স না, সেজন্য এটার আবার কি করবা? ডেল্টা ডেল্টা এই করবা। কি বুঝাইতে পারছি? এখন 1/1 প্লাস ওয়াইয়ের সাথে স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, আর এক্সের সাথে স্কোয়ার করলে কি? এস স্কোয়ার। এখন এখানে ওয়াই ওয়াই কাটা যাবে, ওই যে প্রথমে সূত্র বুঝাইছিলাম, তাহলে থাকবে কি 1/x। কি বুঝাইতে পারছি? এখন দেখো আমরা লসাগু করব। তাহলে এখানে এস স্কোয়ার, আর মানে নিচে এস স্কোয়ার আছে, নিচে এস স্কোয়ার নিব, সহজ কথা। এস স্কোয়ারের সাথে 1 গুণ করে দিব, তাহলে এস স্কোয়ারের সাথে 1 গুণ করলে কি? এস স্কোয়ার, আর এখানে ওয়াই স্কোয়ারটা থেকে যাবে, আর এখানে 1/x থাকলো। কি বুঝাইতে পারছি? এখন দেখো 1/s স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হলো এস স্কোয়ার। 1-এর সাথে যদি কোনো ভগ্নাংশ ভাগ হিসাবে থাকে তাহলে যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে, আর যেটা কি উপরে আছে সেটা নিচে চলে যাবে। বা আরেকটু সহজভাবে যদি বলি, এটা নিচে আছে নিচেই রাখবো, আর এস স্কোয়ারের সাথে 1 গুণ করে দিব। এখানে তোমার শর্টকাট চিন্তা করতে হবে। তুমি যদি মনে করো যে এই গুণটারে ভাগ করে দিব, উপরেটা নিচে দিব, নিচেটা, এত সময় পাবো না। ঠিক আছে? এত সময় পাবো না। তাহলে এখানে 1/x রাখলাম। রাখার পরে এখানে এক্স আছে কয়টা? একটা। এখানে কয়টা? দুইটা। তাহলে কাটাকাটি করলে কি উপরে এক্স একটা থাকবে, তাহলে উপরে একটা এক্স থাকলো, এই এক্সের সাথে 1 গুণ করলে কি এক্সই হয়ে যাবে, আর নিচে হবে এস স্কোয়ার প্লাস হলো ওয়াই স্কোয়ার। তাহলে এখন বলো এটা বুঝছো কি না? এখানে প্রশ্ন আছে? জুবের ভাই কোনো প্রশ্ন? আচ্ছা, যদি ক্লিয়ার হয় এখন আপনাদের কাজ হলো এই 23 নম্বরটা করবেন। অবশ্যই প্রত্যেকটা সূত্র দেওয়া আছে, সূত্রের সাহায্য নেবা। তারপরে এই যে এটা করবেন, একই অঙ্ক, আগে যেটা করছি ওইটাই, শুধু এখানে আগে বলছিল এখানে ডেল্টা ইউ বাই ডেল্টা ওয়াই, আর এখানে বলছে ডেল্টা ইউ বাই ডেল্টা এক্স। কি বুঝাইতে পারছি? তারপরে এখানে আরেকটা অঙ্ক আছে, এটা ওই যে আগের মতোই। হ্যাঁ, আগের মতো। হ্যাঁ, আচ্ছা যাক, এটা যেহেতু বোর্ডে আসছে আমি একটু করাই দিই। পারবা?
আচ্ছা তাহলে try 27 করো। আর 28 সেম না, হুম। শুধু এক্স আর ওয়াই এর জায়গায় একটু। হ্যাঁ তাহলে ট্রাই করো, মূল কথা হলো চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প কিছু নেই। না ঠিক আছে পারে তাহলে হ্যাঁ